আজকে আমি আপনাকে দেখাবো পাসপোর্ট সাইজ ফটো থেকে কিভাবে আপনি স্ট্যাম্প সাইজ ফটো তৈরি করবেন। দেখুন বন্ধুরা, অনেক সময় আমাদের দোকানে অনেক কাস্টমার আসে, দেখবেন হাতে করে একটা ফটো নিয়ে আসে এবং আমাদেরকে বলে যে এই ফটোটা থেকে ছোট করে ফটো বার করে দিন, মানে স্ট্যাম্প সাইজ করে ফটো বানিয়ে দিন। এবার আমরা যারা নতুন ফটোশপ ইউজ করছি আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আচ্ছা এই ফটোটা থেকে কীভাবে আবার ছোটো করব আর কিভাবে স্ট্যাম্প সাইজ করব, যদি একটু জানার হতো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝে যাবেন কিভাবে পাসপোর্ট সাইজ ফটো থেকে স্ট্যাম্প সাইজ করা যায়। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে বলবো প্রথমত আপনাকে কি করতে হবে, যদি ওই ফটোটা হাতে করে নিয়ে আসে তাহলে আপনি কি করবেন, ফটোটাকে স্ক্যান করে নেবেন। তো প্রিন্টার থেকে কিভাবে স্ক্যান করতে হয় যদি আপনার জানা না থাকে, আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, দেখিয়ে দেওয়া আছে কিভাবে স্ক্যান করতে হয়, আপনারা দেখে নেবেন। অথবা চাইলে আপনি হোয়াটসঅ্যাপ থেকেও ফটোটাকে ডাউনলোড করে আপনি ফটোশপ সফটওয়্যারে ওপেন করতে পারেন। সেটাও যদি আপনার জানা না থাকে আমার এই চ্যানেলে অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত যেভাবেই হোক আপনি স্ক্যান করেই হোক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হোক, যেভাবেই হোক আপনি ফটোশপ সফটওয়্যারে ফটোটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন এখানে টুলবারে। ওকে, টুলবারে আসার পরে এই যে ক্রপ টুল আছে না, এই ক্রপ টুলটাই একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, উইথ বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে, মানে এখানে আপনার একটা স্ট্যাম্প সাইজ আপনাকে দিতে হবে। তো উইথ বলে যেটা লেখা আছে পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন 2 cm, ঠিক আছে, মানে 2 সেন্টিমিটার যেটা সাইজ হবে ওয়েটে। তারপরে হাইট বলে যেটা লেখা আছে পাশে যে ঘরটা আছে এইখানে আপনি দিবেন 2.5 সেন্টিমিটার। দেখুন আমি যেরকম আগে থেকে দিয়ে রেখেছি আপনাকে দেখানোর জন্য, প্রথমত উইথে দেবেন 2 সেন্টিমিটার এবং হাইটে দেবেন 2.5 সেন্টিমিটার। এবার কি করবেন, এই যে রেজুলেশন বলে লেখা আছে পাশে যে ঘরটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন 300, অর্থাৎ 300 প্রেস করবেন। তারপরে আপনি কি করবেন, ফটোর উপরে চলে আসবেন মাউস পয়েন্টারটা নিয়ে, দিয়ে সুন্দরভাবে এই কোনায় থেকে ধরে এরকমভাবে ড্রাগ করে আপনি নিচের দিকে এরকমভাবে টানবেন। দেখুন ফটোটা এইভাবে ক্রপ হয়ে গেল। আমরা যেরকম একটা পাসপোর্ট ফটো ক্রপ করি তখন কিন্তু দুটো ঘাড় সমান রাখি স্ট্রেটভাবে, সেইভাবে আপনি এইভাবে সমানভাবে ক্রপ করবেন। ক্রপ করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে টিক চিহ্নটা আছে টিক চিহ্নতে ক্লিক করবেন অথবা আপনি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু স্ট্যাম্প সাইজ হয়ে ক্রপ হয়ে গেল। তো এবার আপনি কি করবেন, ফটোটার দিকে লক্ষ্য রেখে দেখবেন ফটোর কি কম লাগছে। যদি মনে হয় যে লাইটটা একটু বাড়ানোর প্রয়োজন বা লাইটটা একটু বাড়াতে হবে তাহলে অবশ্যই লাইটটা বাড়াবেন। যদি মনে হয় যে না লাইটটা বেশি হয়ে গেছে একটু কমানোর দরকার তাহলে অবশ্যই লাইটটা কমাবেন। তো এইগুলো আপনি কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ইমেজ বলে একটা অপশন এখানে ক্লিক করবেন। তারপরে 2 নম্বরে যে অপশনটা দেখুন অ্যাডজাস্টমেন্ট, এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে কিছু এক্সট্রা অপশন যুক্ত হয়ে যাবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বলে লেখা, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের একটা বক্স চলে আসবে। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে ব্রাইটনেস লেখা থাকবে, নিচে একটা লম্বা দাগ দেওয়া থাকবে, মিডিল একটা পয়েন্ট থাকবে। যদি এই পয়েন্টটা ধরে আপনি ডান দিকে করেন তাহলে ফটোকের কোয়ালিটি হিসেবে লাইটটা বাড়বে, যদি আপনি বাঁ দিকে করেন তাহলে ফটোকের কোয়ালিটি হিসেবে লাইটটা কমবে। মানে ডান দিকে করলে লাইট বাড়ছে আর বাঁ দিকে করলে লাইট কমছে। আপনার ফটোকের ক্ষেত্রে আপনার ফটোর কোয়ালিটি হিসেবে আপনার যেমন হবে সেটা করে নেবেন। এই জায়গাতে যদি আপনার কন্ট্রাস্টটা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনি ডান দিকে এই যে পয়েন্টটা আছে ডান দিকে করবেন, কন্ট্রাস্ট বাড়বে। যদি আপনি বাঁ দিকে করেন তাহলে কন্ট্রাস্টটা কমবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে হালকা কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম, এখান থেকে ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন বন্ধুরা ফটোটা কিন্তু মোটামুটি সেভ হলো। এবার আমি আপনাকে বলি ফটোকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। যদি আপনি ফটো থেকে ফটো করতে চান অথবা ফটোকের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এক থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা কিন্তু একবারেই ইজি প্রসেস, ঠিক আছে, একবারেই কিন্তু নতুনদের জন্য। তো সেটা কিভাবে দেখুন বন্ধুরা, যদিও এই ফটোকের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এক আছে আর আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব ম্যাজিক টুল দিয়ে। তো দেখুন আমি চলে আসলাম টুলবারে আসার পরে এই যে ম্যাজিক টুল আছে এখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে আমি কি করলাম, এই ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করে দিলাম। এবার কি হলো, সঙ্গে সঙ্গে দেখুন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, এই জায়গাতে এই যে টলারেন্স বলে লেখা আছে না, এইখানে কত আছে দেখবেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেকশনেরও ব্যাপার আছে। দেখবেন অনেক সময় ফাঁক হয়ে সিলেক্ট হয়, পুরোপুরি সিলেক্ট হয় না। একবারে যেরকমভাবে ফটোর যতটুকু আমি নিব ততটুকু তো সিলেক্ট হওয়া দরকার, অনেক সময় দেখবেন যে কম বেশি হয়ে সিলেক্ট হয়। তো এইখানে লক্ষ্য রাখুন আমার টলারেন্সটা কত আছে দেখে নিন। তো
আপনি এটা দেখে দেখে করে নেবেন। আপনার ফটোশপ সফটওয়্যারে এই জায়গাতে টাইপ করে দেবেন 32 অথবা 33 অথবা 35 এরকম রাখবেন কোয়ালিটি হিসাবে। তারপরে এইখানে দেখবেন এই যে টিক মার্ক আছে, টিক মার্কগুলো কিন্তু রাখবেন। এবার আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য চলে আসবেন আবারও টুলবারে। এখান থেকে দেখুন উপরকার কালারের নামটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেকার কালারের নামটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি কি ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, উপরকার কালার চেঞ্জ করবেন না, আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। যার কারণে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের কালার পিকারের একটা বক্স খুলবে আপনার সামনে। এবার আপনি যে কালারটা চেঞ্জ করবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ধরে নিন আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করব বা হোয়াইট কালারটা দিব ব্যাকগ্রাউন্ডে। যার কারণে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। এবার আমি এখান থেকে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই ক্লিক করে দিলাম। এবার কি হলো, হোয়াইট কালারটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে গেল। এবার কিভাবে নিয়ে আসবো, আমি আবারও চলে আসলাম কিবোর্ডে আসার পরে কন্ট্রোল প্রেস করে ধরে ব্যাক স্পেস করলাম। আর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে ব্লু কালার ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে হোয়াইট কালার হয়ে গেল। এবার এই যে সিলেকশনটা আছে, সিলেকশনটাকে হটানোর জন্য আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দেবেন। দেখুন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম আর খুবই সুন্দরভাবে কিন্তু সিলেকশনটা চলে গেল। এবার আপনি কি করবেন, ফটোটাকে প্রিন্ট আউট করবেন। তো প্রিন্ট আউট করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত ফটোটাকে একটা বর্ডার দিতে হবে না, বর্ডার দিলে কী হবে, দেখতে সুন্দর লাগবে না, তো বর্ডার দিতে হবে। তো বর্ডার দেওয়ার জন্য আপনি কী করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন, দিয়ে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এডিট বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন স্ট্রোক বলে একটা অপশান, এইখানে ক্লিক করবেন। তারপর এরকম ধরনের একটা স্ট্রোকের বক্স খুলে যাবে। আপনি যে কালার বলে লেখা আছে, কালারের পাশে যে ঘরটা আছে, এখানে আপনি কী কালারের বর্ডার দিতে চাইছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাকে দেখানোর জন্য এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, দিয়ে এখানে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই ক্লিক করে দিলাম। তাহলে ব্ল্যাক কালারটা সেট হলো। এখান থেকে আমি 3 প্রেস করলাম, এখান থেকে ওকে করে দিলাম। দেখুন এবার আমি কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। দেখুন এবার ফটোটা মোটামুটি লাইনে এসেছে, বেশি মোটা হয়নি। এবার চলুন আমি আপনাকে দেখাই কিভাবে প্রিন্ট আউট করতে হয়। তো প্রিন্ট আউট করার জন্য আপনি কি করবেন, একটা পেজ নেবেন। প্রিন্ট আউট করা মানে আপনাকে তো একটা পেজ নিতে হবে, আপনি কি এইভাবে প্রিন্ট আউট করবেন না, আপনাকে একটা পেজ নিতে হবে, যে পেজে আপনি প্রিন্ট আউট করবেন, তাই তো। তো সেই পেজটা নেওয়ার জন্য কি করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান ক্লিক করবেন। তারপরে প্রথমে নিউ বলে একটা অপশান ক্লিক করতে হবে। এরকম ধরনের পেজের একটা বক্স চলে আসবে। এবার এই যে প্রেসেট সাইজ বলে লেখা পাশে একটা ঘর আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে পেজে আপনি ফটোটাকে প্রিন্ট করবেন, যে পেপারে, সেই পেপারটা বা সেই পেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে ধরে নিন 4/6 একটা পেপারে নিব। তো 4/6টা সিলেক্ট করলাম, বাই ডিফল্ট অনেক সাইজ দেওয়া আছে। এখান থেকে একটা 4/6 পেপারে, যেখানে দেখুন 4/6 দেওয়া আছে, ক্লিক করে দিলাম। এবার নিচের দিকে দেখুন কিছু করতে হবে না, এই মুড বলে লেখা আছে, এখান থেকে অবশ্যই RGB কালার সিলেক্ট রাখবেন। বাই ডিফল্ট এটা RGB কালারে সিলেক্ট থাকবে, যদি না থাকে করে রাখবেন। ওকে, দিয়ে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা, ওকে লেখাটা ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে একটা 4/6 পেজ আপনাকে দিয়ে দেবে ফটোশপ। এবার আপনি এই পেজটাকে ড্র্যাগ করে ধরে এদিকে নিয়ে আসবেন, দিয়ে আপনি মুভ টুলে ক্লিক করে ফটোকের উপরে ক্লিক করে ফটোটাকে ড্র্যাগ করে ধরে এইভাবে স্যাম্পল প্রসেস আপনি পেজের উপরে নিয়ে আসবেন, চলে আসলো। এবার আপনি সুন্দরভাবে এই পেজটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন, কারণ এটা তো আপনার আর দরকার নেই, এবার এই পেজটার কাজ। তো আপনাকে কী করতে হবে, এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিতে হবে, দিয়ে আপনি ফটোকে সুন্দরভাবে এরকমভাবে ফটোকের উপর ক্লিক করে যেদিকে নিয়ে যেতে চাইছেন সেই দিকে কিন্তু যাবে। দেখুন যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন, নিচের দিকে নিয়ে আসবেন, এই কোণার দিকে নিয়ে আসলে এই কোণার দিকে আসবে, ডান দিকে নিয়ে আসলে ডান দিকে আসবে। কিন্তু না, আপনি এরকম কেন করবেন, আপনি উপরের দিকে সাজাবেন এইভাবে। জাস্ট আপনাকে বলার জন্য, আপনাকে দেখানোর জন্য কাজটা করা। তো এবার দেখুন আপনি যে কাজটা করবেন, এইভাবে আপনি কিবোর্ডের অ্যারোগুলো প্রেস করে করে সুন্দরভাবে ফটোটাকে সাজাবেন। এবার আপনি বলবেন একটা কি প্রিন্ট করব বা একটা কি কাস্টমারকে প্রিন্ট করে দেওয়া যাবে, না 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 না, একটা কেন প্রিন্ট করবেন। আমি দেখুন একটা থেকে দুটো অথবা তিনটে অথবা চারটে বা পাঁচটা করার জন্য কিভাবে করছি। প্রথমত আমি ফটোকের উপর মাউস পয়েন্টারটা দিয়ে একবার ক্লিক করলাম, দিয়ে আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে শিফট প্রেস করে ধরলাম, দিয়ে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে ড্র্যাগ করে ডান দিকে করছি। দেখুন কতদিনে সুন্দরভাবে একটা থেকে দুটো হলো। আর একবার করব, আর একবার এর উপর ক্লিক করে ডান দিকে করলাম, আর একটা করি, হ্যাঁ ভালো লাগছে, ডান দিকে করে দিলাম। দেখুন মোটামুটি এখানে 4টে ফটো আসলো। এবার আমি এই 4টে ফটো থেকে আরও নামাবো। তো কি করছি দেখুন, আমি তো এদিকে বেশি জায়গা হয়ে গেল, তো এটা কি করব, আমি এর উপর ক্লিক করে দিলাম একবার, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ই একবার, দুবার, তিনবার কিন্তু কন্ট্রোল ই প্রেস করে একটা লেয়ার রাখলাম। তো এই অ্যারোগুলো প্রেস করে করে এটা মিডিল পয়েন্টে নিয়ে আসলাম। চাইলে কিন্তু আর একটা ফটো ধরানো যেতে পারতো, আমি জাস্ট এই দুই দিকে গ্যাপ রাখবো, যার কারণে এইভাবে করলাম, ঠিক আছে, যাতে দেখতে ভালো লাগে পেপারটা বা পেজটা। এবার আমি এই 4টে থেকে আরও 4টে করবো, যার কারণে কিবোর্ড থেকে আবারও অল্ট প্রেস করে শিফট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে নিচের দিকে টানলাম, দেখুন চলে আসলো। আবারও আমি শিফট প্রেস করে ধরে
অল্ট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করে ধরে এরকমভাবে টানলাম। এইভাবে আমি যত কপি করতে চাইছি তত কপি কিন্তু এরকমভাবে সাজিয়ে নিলাম, যাতে আপনার দেখতে সুবিধা হয় এবং দেখতে আপনার ভালো লাগে। এবার আমি এই 4টে লেয়ারে এক করে দেবো, যার কারণে সর্বশেষে যেটা আছে এটাই ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করে 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 এখান থেকে লেয়ার 1টাই সিলেক্ট করে রেখে দেখুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনিও পারবেন, চেষ্টা করবেন আশা করি। এবার আপনি কি করবেন, প্রিন্ট দেবেন। তো প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে জাস্ট Ctrl+P প্রেস করে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য দেখুন কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করলাম একবার। Ctrl+P প্রেস করার পরে এরকমভাবে আপনার প্রিন্ট সেটিংসের একটা বক্স খুলে যাবে। এবার আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রিন্ট সেটিংসের একটা বক্স চলে আসবে। এবার আপনি যে প্রিন্টারে প্রিন্ট করতে চাইছেন সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার দোকানে বা আপনার কাছে যদি 3-4টে প্রিন্টার থাকে তাহলে আপনি যে প্রিন্টারটায় ফটোটা বার করবেন সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই 3210 প্রিন্টারটা সিলেক্ট করলাম। তারপরে ডান দিকে লক্ষ্য রাখুন প্রপার্টিজ বলে লেখা, ক্লিক করলাম। তারপর এরকম ধরনের একটা প্রিন্ট সেটিংস অথবা প্রিন্ট প্রপার্টিসের একটা বক্স চলে আসলো। এবার আপনি লক্ষ্য রাখুন এই যে ডকুমেন্ট সাইজ বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে, এখানে ক্লিক করে অবশ্যই আপনি 4:6 সিলেক্ট করবেন। মানে ওইখানে যেটা সিলেক্ট করবেন সেটা এখানেও আপনাকে সিলেক্ট করতে হবে, মানে যে পেপারে প্রিন্ট আউট হবে। তো এখান থেকে 4:6 সিলেক্ট করলাম। তারপর এই জায়গাতে আপনি পোর্ট্রেট রাখবেন। তারপর এই যে পেপার টাইপ আছে, পেপার টাইপের পাশে যে প্লেন পেপার আছে, এটা তো প্লেন পেপার হবে না, এটা কী পেপার হবে, এখানে অবশ্যই আপনার ফটো পেপার হবে, যেহেতু আপনি ফটো বার করছেন। তারপরে এই যে কোয়ালিটি কী হবে, দেখুন এখানে অবশ্যই আপনি হাই সিলেক্ট করবেন, যেহেতু ফটোটা কোয়ালিটি অনেকটা সুন্দর হবে। তারপরে এই কালার হবে নাকি সাদা হবে, এখানে অবশ্যই আপনি কালার সিলেক্ট করে রাখবেন, কারণ গ্রে স্কেল সিলেক্ট করে রাখলে ফটোটা সাদা আর কালো হয়ে যাবে। তো এবার আপনি কী করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা, ওকে লেখাটায় ক্লিক করবেন। তারপরে আপনি আপনার প্রিন্টার মেশিনে খুবই সুন্দরভাবে ওই 4:6 পেপারটা যেটা আপনি সিলেক্ট করলেন প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর এখান থেকে ওকে করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার ফটোটা বার হয়ে চলে আসবে এইভাবে। আর আপনি কাঁচিতে খিচিক 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 করে কেটে কাস্টমারকে দিতে পারবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে, বেসিকভাবে বুঝতে পেরে গেছেন যে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো থেকে স্ট্যাম্প সাইজ ফটো বানানো যায়। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কিন্তু আমি আগেই বলে দিলাম। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও যদি এইভাবে ভিডিও পেতে চান প্রতিনিয়ত। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে, কোনো একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।